চণ্ডী মায়ের মুখটি কি অসাধারণ সুন্দর, তাই না? একটি চণ্ডী মায়ের মন্দির, লালমাই চণ্ডী মন্দির বা চণ্ডীমুড়া মন্দির, বাংলাদেশের কুমিল্লা শহরের লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। মন্দিরটি কালী দেবীর উদ্দেশ্যে নিবেদিত। নিকটবর্তী স্থানে মহেশ্বর শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরও আছে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি চণ্ডীমুড়া মায়ের মন্দিরে। অনেক দিন পর যাচ্ছি। তো আমি রেডি হয়ে রাস্তার ধারে একটু ভিডিও করছিলাম, তো আমরা বের হয়ে গেছি, বেরো চলে আসছি। আমি আর রাস্তার ভিডিওটা শ্যুট নিইনি। আমরা চণ্ডীমুড়া মায়ের মন্দিরের গেটে চলে এসেছি। গেটটা এতটা অপূর্ব। আর আমরা সবাই রিক্সা অটো থেকে নামছিলাম। আমরা রিজার্ভ অটো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্বটা খুব একটা বেশি না, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে এখানে আসতে। তো আমি চলে যাচ্ছি। আমরা ওদিন শাড়ি টাড়ি পরে সবাই এসেছিলাম। আগের দিন আসার কথা ছিল, বাট বৃষ্টি এতটা জোরে নেমেছে, আমরা আর আসতেই পারিনি সেখানে। তো পরের দিন মাসি, বাবা, কাজিনদেরকে নিয়ে আমরা চলে আসলাম সেই চণ্ডী মায়ের মন্দিরে। অনেক দিন পর চলে আসলাম। আর আমি সবার সাথে ফটোশ্যুট করছিলাম। আর এই দুইটা কাজিন, আর ভাই আমাদের সবচেয়ে ছোট এবং সবার আদরের। আর এখানে আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আমার খুবই টায়ার্ড লাগছিল, রাস্তাটা এতটা খারাপ ছিল যে আমরা একদম উঁচু নিচু রাস্তা করতে 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 ভাঙাচোরা রাস্তা দিয়ে তারপর এসেছি। লালমাই পাহাড়ের রাস্তাগুলো অতটাও ভালো না, তো আমরা একটু কষ্ট করেই এসেছি। যাক, মায়ের মন্দির কষ্ট করতেই হবে। তো তারপর উঠছি। কয়টা সিঁড়ি বলতে পারবো না, বাট সাইডগুলোতে আমি খুব সাবধানে মোবাইল নিয়ে ভিডিও করছিলাম, কারণ সাইডে যদি মোবাইল একবার পড়তে পারে, সেখানে সাপ আছে, যতটুকু জানা আছে আমাদের, সেখানে মোবাইল পড়তে পারলে আর মোবাইল উঠানো যাবে না। তো আমি বারবার ভিতরে এসে ভিডিও করছিলাম যে আমি না ওই পাশে যাবো না। তো এই করে আমরা উঠছিলাম উপরে। অনেকটা কষ্ট করে উঠে গেলাম মায়ের মূর্তি দর্শন করার জন্য। এবং সবাই খুব আনন্দের সহিত আমরা উঠছিলাম। আমাদের কাছে খুবই ভালো লাগছিল, কারণ ফ্যামিলি নিয়ে আসলে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, অনেক দিন আমরা এরকম কোনো গেট টুগেদার দেই না, বা আমরা বাড়িতেও অনেক দিন হয় আসি না। আমরা জামাই ষষ্ঠী নিয়ে আমাদের বাড়িতে আসি সবাই মিলে। তো দেন চলে আসলাম মন্দিরের, এই যে সামনেই মন্দির। তো ভিতরে এসেই বাবা ঠাকুরের সামনে প্রণাম করছিল। আমি জাস্ট একটু ভিডিও নিয়েছিলাম এটা। তো নিয়ে আমিও প্রণাম করেছি। এখানে পূজা হচ্ছিল, আরতি হচ্ছিল, সেই জন্য আমাদেরকে আমরা মায়ের মূর্তি দেখতে পাচ্ছিলাম না। সাথে সাথে আমাদেরকে গঙ্গা জল দিয়েছে, শান্তির জল দিয়েছে। তারপর আমাদেরকে একটু প্রসাদ দিয়েছে। তো তারপর আমরা চরণামৃত নিয়ে প্রসাদ নিয়ে দেন মায়ের মূর্তিটা দেখলাম। এত সুন্দর চণ্ডী মায়ের মুখটা দেখলেই মন ভরে যায়, তাই না? আর চণ্ডী মায়ের মন্দিরের আশপাশটা এত সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে আমি ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। ওই জঙ্গলের উপর দিয়ে আমি ভিডিওটা করেছি। আর ওই পাশটাতে একটা পুকুর আছে, খুব ভালো লাগছিল। তো এখানে আমরা সবাই মিলে আবার চলে যাচ্ছি, ব্যাক করছি। তো সেটারই একটা ভিডিও নিলাম আমি। সবটাই একটা স্মৃতিচারণ রাখার চেষ্টা। তারপরে আমরা অটোতে বসে যাচ্ছিলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি আসবে মুহূর্ত ছিল। দেন আমরা অটোতে করে চলে যাচ্ছি বাড়িতে। বেশি লেট করিনি, এসেছি, জাস্ট প্রসাদ নিয়েছি, প্রণাম করেছি, সব কিছু হয়ে জাস্ট আমরা বাড়িতে চলে গিয়েছি। আর এই সেই ঐতিহাসিক ভাঙাচোরা রাস্তা, এই গ্রামের রাস্তাগুলোই এমন, কেন জানি না, আমি জানি না এমন কেন হয়। আমরা নেমে 2-3 বার, তারপর আমরা নিজেরা রাস্তা পার হয়েছি, আর অটো নিজে রাস্তা পার হয়েছে, এমন অবস্থা। আর খুবই রিস্ক, রাস্তাটা খুবই রিস্ক। এই যে এখানে পড়তে পারলে কী যে অবস্থা হবে, কোনো আইডিয়াই নেই কারো, কী যে একটা অবস্থা। তো যাই হোক, এই করে আমরা সবাই নেমে, আমাদের সবার মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন, সবাই নেমে জাস্ট রাস্তাটা পার হচ্ছি। তো আস্তে করে লালমাই পাহাড়ের কিছু দৃশ্য দেখে আমরা চলে আসলাম, এই যে আমাদের বাড়িতে চলে আসলাম। আর এটা ছিল আমাদের পিছনের অটোতে, কাজিনরা ছিল। তো যে ভাই ছিল সামনে, তো ওরে একটু ট্রল করছিলাম আমরা। এই তো সব মিলিয়ে আমরা খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো আমার চ্যানেলের পাশেই থাকুন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।